সবাইকে আমার চ্যানেলে আসার জন্য জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ধন্যবাদ। আমি পুষ্পাঞ্জলি আর আপনারা দেখছেন বাঙালি মম পুষ্পাঞ্জলি। তো এখন আমি নিকের টিফিন বানাচ্ছি। তো আজকে ওকে টিফিনে দেবো পাস্তা, একটু ভারী জল। আজকে ওর স্কুলে একটা চেসের একটা সিলেকশন আছে, যার জন্য ওর আসতে আজকে অনেকটা দেরি হবে। আজকে দেরি করে ছুটি হবে। তো আমি একদম সিম্পল প্রসেসে পাস্তা বানাবো। তো এখানে আমি পাস্তাটাকে নুন এবং তেল দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর ওদিকে বসিয়ে দিয়েছি একটু গরম জলে নেবো। দিয়ে আমি দেবো পাস্তাটার জন্য একদিকে আবার টমেটো সিদ্ধ করে দেবো। যেটা বলছিলাম, আজকাল কিন্তু পড়াশোনার সাথে সাথে স্কুলগুলোর এই উদ্যোগগুলো কিন্তু ভীষণ ভালো। কারণ এখন স্কুলে যে শুধু পড়াশোনা হচ্ছে তা না, তার সাথে যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস, বিভিন্ন রকম ওদের মানে এনগেজ করা হচ্ছে, অ্যাক্টিভিটিসে যুক্ত করা হচ্ছে, এটা কিন্তু খুব ভালো। কারণ বাইরে ভর্তি করা যায়, কিন্তু যদি স্কুলের সাথে সাথে জিনিসগুলো হয়ে যায় তাহলে খুব ভালো। আজকে যেমন চেস্টার সিলেকশন আছে, ইয়োগা সিলেকশন হয়ে গেছে, তো সিলেক্ট হয়েছে, আর তারপরে স্কাউটের জন্য নাম দিয়েছি। তো যদি হয়ে যায় তো খুব ভালো। তো মানে এই যে স্কুলের মধ্যে যদি ওই জিনিসগুলো শিখে নিতে পারে, তাহলে মানে ওরও স্কুলে গিয়ে সমস্ত কিছু হয়ে যাচ্ছে, আর স্কুলের সাথে সাথে পড়াশোনার সাথে সাথে ও কিন্তু আরও অনেক নতুন নতুন অ্যাক্টিভিটি শিখতে পারছে, অনেক কিছু জানতে পারছে, শিখতে পারছে। তো এই উদ্যোগগুলো কিন্তু ভীষণই ভালো। তো আজকাল কিন্তু সব স্কুলে মানে এই যে বিভিন্ন ধরনের ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস হচ্ছে, তো যার ফলে বাচ্চারা কিন্তু একদম আগ্রহের সাথে স্কুল যায়। আর ওরা জানে যে আজকে পড়াশোনা হচ্ছে, কালকে আবার একটা নতুন কিছু হবে। এই যে ওদের এই কালকে আছে একটা পার্টি আছে, তার মধ্যে আবার নন ওভেন কুকিং আছে, মানে এমন কিছু একটা বানাবে যেটা মানে আগুন জ্বালিয়ে রান্না করতে হবে না। তো সেখানে ওদের যেমন থিম করেছে সুইট কর্ন, মানে বাটার সুইট কর্ন কিছু, ওয়েটারের জন্য বাটার কর্ন। আমি যেমন কর্নটাকে সিদ্ধ করে তারপরে একটু শর্ট করে আমাকে নিয়ে যেতে বলেছে। সে বিভিন্ন সবাইকে বিভিন্ন রকমের দিয়েছে, কাউকে মিষ্টি করে। ওরা তাহলে কী হচ্ছে, স্কুলে যাচ্ছে, পড়াশোনা শিখছে, তার সাথে সাথে কিন্তু এগুলো শিখছে। তো এখানে আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, এরপরে একটু জল ঝরিয়ে রেখে দেবো। আর এইগুলোই বলছি যে স্কুলের এই উদ্যোগগুলো কিন্তু খুব ভালো। এই যে চেষ্টা স্কুলের মধ্যে শিখে নিতে পারে খুব ভালো জিনিস। কারণ একটা কিছু বলেনি মিনিমাম একটু চার্জেস লাগবে, আমাকে বার্গেন করাতে গেলে চার্জ লাগবে, কিন্তু স্কুলের মধ্যে ওরা যেটা করেছে স্কুলের সাথে সাথে স্কুলের টাইমের মধ্যে এই জায়গায় একই জায়গায় বসে কাজ করতে পারছে। আর এদিকে আমি টমেটোটা সিদ্ধ করে নিচ্ছি। তো এইটুকু বাচ্চাদেরকে আমি স্কুল যেতেও দেখেছি, ওরা মানে যেতে চায়, বলে না যে স্কুল যাবো না, কারণ জানে যে আজকে কিছু না কিছু ওদের কিন্তু অ্যাক্টিভিটি হয়েই থাকে। যেটা আমার মনে হয় যে এগুলো থাকা খুব ভালো। তাতে বাচ্চারা কত উৎসাহ পায় বা একটু শিখতে পারে। এই যে নন ওভেন কুকিংটা আছে, ওরা স্কুলে সব বন্ধুবান্ধবদের সাথে করবে, বাড়িতে এসেও বলবে যে চলো আজকে এটা বানাই। হয়তো একটু নিজেরা একটু স্যান্ডউইচ নিজেরা বানিয়ে নিল, আমরা কাটাকাটি করে দেবো, স্যান্ডউইচ বানিয়ে নিল বা কিছু একটা বানিয়ে নিল। তো সেরকমই যদি প্রত্যেকটা বাচ্চা এরকমভাবে স্কুলে শিখতে পারে, খুব ভালো হয়। মানে ওরা ছোটো থেকে এই জিনিসগুলো শিখতে পারে। এখানে আমি বাটার দিয়ে দিয়েছি, বাটারের মধ্যে আমি জানি পেঁয়াজটাকে সেদ্ধ করতে দিতে হবে, যতক্ষণ না ইজিলি পাস্তাটা হয়ে যায়। তো সেজন্য একদম ভীষণ ইজি একটা প্রসেস। তো আমি এর মধ্যে পেঁয়াজ আর টমেটো বাটাটা দিয়ে দেবো। তো আজকে আছে ওদের সিলেকশনটা, দেখা যাক কি হয়। ওইদিকে নিক উঠে পড়েছে, চলুন ওকে হরলিক্সটা দিই। ওকে এখন হরলিক্স বিস্কিট খাইয়ে পাঠাচ্ছি। মানে ও অন্য সময় কী করতো, যে টিফিনটা বানাচ্ছিলাম ওটা একটু টেস্ট করে নিত, মানে হরলিক্স খাওয়ার পরে একটু খেয়ে নিত, তাহলে ওর পেটটাও একটু ভরা থাকতো আর আমারও একটু নিশ্চিন্তি হতো। কিন্তু এখন এই বর্ষাকালের জন্য কিনা কি জানে, বলছে এখন সকালে উঠার খেতে ইচ্ছে হচ্ছে না, তাই ঠিক আছে বিস্কিট আর হরলিক্সই খেয়ে যাচ্ছে। তো এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো আর পেঁয়াজটাকে আমি একসাথে বেটে দিয়ে দিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বেশি প্রসেসটা যেন ইজিলি হয়। আর আমি এখানে রসুন কেটে ছোটো ছোটো করে টুকরো কেটে সেটাও মানে দিয়ে দিয়েছি ওর মধ্যে। আর এই পাস্তা জিনিসটা যেহেতু ওদের স্কুলে আমাদের কোনো ফাস্ট ফুড নিয়ে যাওয়া অ্যালাউ নয়, কিন্তু পাস্তাটা যেহেতু ফাস্ট ফুডের মধ্যে পড়ে না, সেহেতু পাস্তাটা নিয়ে গেলে কিছু বলে না। তো আর নিকেদের স্কুলে কিন্তু কোনো না কোনো অ্যাক্টিভিটি যেন চলতেই থাকে, এবং কিছু না কিছু এক একটা
মানে কিছু না কিছু ইভেন্ট থাকেই, যার জন্য ওরাও কিন্তু খুব এনজয় করে ব্যাপারটাকে। শুধু যে এই যে ওদের অ্যাসেসমেন্ট চলছে, অ্যাসেসমেন্টের মধ্যে যাদের এক্সাম চলছিল ফার্স্ট ইউনিট শেষ হয়ে গেছে, তারপরে এরকম একটা ইভেন্ট যেখানে ওরা এরকম আবার কালকে আবার পার্টিও আছে, জানেন তো। পার্টি মানে ওই বলেছে মাফিন দিতে, আর ফ্রুট জুস আর ফ্রুটস নিয়ে যেতে বলেছে। তার মানে ওরা স্কুলে গিয়ে ওগুলো সবাই মিলে একে অপরের সাথে ভাগ করে খাবে। তো এই পার্টিটাতে ওরা খুব এনজয় করে। তো ওরা কিন্তু স্কুলটাকে এখন খুব এনজয় করে, মানে যখন পড়াশোনাটাও হচ্ছে, পরীক্ষাও হচ্ছে, সাথে এই আনন্দগুলোও হচ্ছে। তো ওরা কিন্তু এখন স্কুল যেতে অতটা ঝামেলা করে না। তো এখানে আমি একটু সস দিয়ে দেবো, জাস্ট বেশি না, সামান্য পরিমাণে একটু সস দিয়ে দেবো, কারণ টমেটোটা যেহেতু বেশি দিন দুটোর মধ্যেই করছি, নাহলে খুব টক হয়ে যাবে। তো তারপরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এরপরে আমাদের সময় যেমন হতো কি, পড়াশোনা তো পড়াশোনাই হয়তো আমরা সরস্বতী পুজোর সময় হাঁ করে তাকিয়ে থাকতাম, ওই বছরে একটা সময় বা স্পোর্টস ডেতে আমাদের হতো। কিন্তু এদের দেখেছি টুকটাক লেগেই থাকে, আর ওর জন্য ওরা একটু এনজয়ও করে ব্যাপারটাকে। তো এরপরে পাস্তাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে আগে মশলাটার সাথে ওটাকে মিশিয়ে কষিয়ে নেব। তারপরে এটার মধ্যে যে স্টকিংটা রেখেছিলাম, ওই পাস্তার সেদ্ধ করা জলটা দিয়ে দেবো। তাতে দেখি না মশলাটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। তো বেশি দেবো না, অল্প একটু করে দিয়ে ব্যাস, আর দেবো না, অল্প একটুই দেবো। তো আর এইটার টেস্টটা খুব ভালো হয়, জানেন তো। এইরকমভাবে বানালে মানে বেশি কিছু মানে দিতেও হলো না, খুব কম পরিমাণে। আর আমি আপনারা চাইলে অরিগ্যানো দিতে পারেন, চিলি ফ্লেক্স দিতে পারেন, কিন্তু আমি সেটা দিই না। তো এরপরে একটু ঢাকা দিয়ে ব্যাস একটু কিছুক্ষণ রেখে দিলেই দেখুন পাস্তা আমার রেডি। একটু বেশি করেই দিয়ে দেবো, কারণ ওরা আবার স্কুলে খুব একটা ওদের ভালো জিনিস যে ওরা কিন্তু শেয়ার করে খায়, একে অপরের সাথে বন্ধুরা কিন্তু শেয়ার করে খায়, যাতে করে ওরা শেয়ারিংটাও শিখছে, ভালো হ্যাবিটও শিখছে, সবাই মিলেমিশে থাকতেও শিখছে। মানে সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আমার বেশ লাগে। তো ওরা যে ছোটোবেলাটা এনজয় করতে পারছে না, মানে এই যে খেলতে যেতে পারছে না, বাইরে যেতে পারছে না। আর আজকাল এত বেশি বন্ধুবান্ধবও কম হয়ে গেছে। আগে যেমন আমাদের বার্থডে পার্টি যে যাই, মানে কিছু না কিছু বার্থডে পার্টি কোনো না কোনো বন্ধুর থাকতো। এখন তো ওদের বন্ধুর পরিমাণটাও খুব কম, যেহেতু ছোটো। তো সেই জন্যে যখন স্কুলে পার্টি টার্টি হয়, সব বন্ধুবান্ধবদের সাথে এরকমভাবে মিলেমিশে খায়, বা টিফিনেও মিলেমিশে খায়, পার্টির সময় সবাই একসাথে মজা করে। তো এগুলো ভাল লাগে যে ওদের যে ছোটোবেলাটা ওরা এখনও অবধি কিন্তু মানে যেটা মনে হচ্ছিলো আমরা পাচ্ছে না, তার মানে স্কুল কিন্তু আমাদের একটু হলেও সেই আনন্দটা বা ওদের যে ছোটোবেলাটা আনন্দটা দিচ্ছে। তো ওকে আমি স্কুলে দিয়ে চলে এসেছি। তো এখন বাড়ি ফিরছি, দেখেছেন অবস্থা রাস্তাটার। আমি একটা জিনিস বুঝতে পারি না, যে আমাদের কিন্তু এখানে খুব ভালো সিস্টেম, জানেন তো। প্রতিদিন জেসিবি ড্রাম ট্রাক এসে যেখানে ময়লা ফেলার বড় বড় জায়গাগুলো আছে ওখানে পরিষ্কার করে, আর ছোট ছোট গাড়ি নিয়ে এগুলো কিন্তু প্রতিদিন পরিষ্কার করা হয়। কিন্তু তারপরেও প্রতিদিন দেখি একই অ্যামাউন্টের নোংরা কিন্তু পড়ে থাকে। কিভাবে হয় আমার জিনিসটা মানে হাসিও পায়, মজাও লাগে। আবার ভাবি যে আমাদের একটু অসচেতনতার জন্য কিন্তু মানে এই যে রাস্তায় প্লাস্টিক ফেলে দেওয়া, নালিতে প্লাস্টিক ফেলে দেওয়া, বর্ষাকালে কিন্তু আমাদেরই খুব অসুবিধা হয় বলুন। চারদিকে জল জমে যায়, নালি থেকে জল পাস করতে পারে না বলে উঠে যায়। তো আজকে ব্লিঙ্কিটে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম, তো সেগুলো চলে এসছে। কিন্তু এই যে বলছিলাম যে অসচেতনতা একটু কমলে কিন্তু হয়তো আমাদেরই সুবিধা হয়। তো আজকে এবারে এই চালটা এনেছি, দেখেছেন খুব মানে ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে। ওটাতে আমার একটা চেনও লাগানো আছে, জানেন। আর এই টুকিটাকি জিনিস ভেবেছিলাম একবার যাব স্মার্ট বাজার, কিন্তু হয়নি, তাই অর্ডার করে দিলাম। তো এখানে গুড়ের গুঁড়ো, এখানে একটা নুন, টুকিটাকি যেগুলো মানে আনানো হয়নি সেগুলো আনিয়ে নিয়েছি। তো এখন খুব সুবিধা হয়। আর এটা এনেছি বাথরুমের জন্য, এটা নাকি খুব ভালো, রুফ বলে ক্লিনারটা নাকি খুব ভালো। আর এই দেখুন ব্লিঙ্কিটের যেটা বলি কি সুন্দর কিছু না কিছু দেওয়া থাকে। তো আজকেও দেখলাম অনেক রকমের বিভিন্ন ধরনের কিন্তু মানে পাজল ও ম্যাথ সব দেওয়া আছে। রেখে দিই, নিক এসে করবে। আর এই কিছু জিনিস আনিয়েছি। তো চলুন ওকে প্রায় আনতে যাই। এই ওদের হচ্ছে ক্লাস চলছে, মানে ওই চেসের। তো চলুন এরপরে ওরা করুক, আমরা বাইরে রয়েছি, বাড়ি ফিরতে একটু দেরি হবে। তো চলুন আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দেবেন। শীঘ্রই সবাই ভালো থাকবেন। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই।